শুধুমাত্র সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এটা করে আপনি নিম্ন আয়ের মানুষকে কিছুটা সুফল দিতে পারবেন, কিন্তু আপনি যদি সুশাসন, যে কথাটা আপনি শুরুতেই বলেছেন, যে সুশাসন যদি নিশ্চিত না হয়, জবাবদিহিতা যদি নিশ্চিত না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয়, ব্যবসা বাণিজ্য যদি স্থিতিশীল না হয়, চাঙ্গা না হয়, মানুষের আয় রোজগার যদি না বাড়ে, কর্মসংস্থান যদি না বাড়ে, তাহলে বাজেট আপনি কত বড় করলেন সেটা আমার কাছে কোনো গুরুত্ব আসে না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সবচেয়ে বড় কথা, আপনার বাজেটটা কেন বড় হচ্ছে সেইটা আমাকে দেখতে হবে, যে এই বাজেটের গুণগত মান, উন্নয়নে কতটুকু ব্যয় হচ্ছে। আমি কি দেখতে পাচ্ছি, এই বাজেটে ভর্তুকির একটা বিশাল বরাদ্দ আছে, আমি দেখতে পাচ্ছি ঋণের সুদ একটা বিশাল বরাদ্দ আছে। তো এগুলো তো আমার জনগণের কর্মসংস্থান বা গুণগত মান, শিক্ষা, স্বাস্থ্য খাতের জন্য কোনো ভূমিকা রাখবে না। তো বাজেটের সবচেয়ে বড় যে জিনিসটা, নির্বাচনী ইশতেহারে বাস্তবায়ন করতে গেলে সরকারকে, আমি মনে করি সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, সুশাসনের উপর জোর দিতে হবে, সরকারের যে নিম্ন আয়ের মানুষের যারা বেকার হয়েছে তাদের কর্মসংস্থান বাড়ানোর জন্য গুরুত্ব দিতে হবে, যে শিল্প কারখানা, যে কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে, লাখ লাখ শ্রমিক বেকার হয়ে গেছে, তাদের নতুন করে কিভাবে কর্মসংস্থানে আনা যায়, এই জিনিসগুলোকে সরকারে গুরুত্ব দিতে হবে। এগুলো যখন আপনি গুরুত্ব দিবেন, তখন সরকার নির্বাচনী ইশতেহারের যে কাগজে প্রতিশ্রুতিগুলো আছে এগুলো এমনিতেই তখন বাস্তবায়নের পথে এগিয়ে যাবে।